আমার বাড়ির ডিজাইনকে যদি আমি 3টা শব্দে ডেসক্রাইব করি, 1 হচ্ছে শান্তি, 2 হচ্ছে প্রচন্ড আরাম, আর 3 হচ্ছে আনন্দ। আমি প্রথমে বিশ্বাসই করি নাই 3D ডিজাইনে যা দেখা যায় বাস্তবে সেটা হবে কিনা, কারণ এটা হলো আমাদের এই দেশের বাস্তব অভিজ্ঞতায় সেটা বলে না, কিন্তু দেখলাম যে না, একেবারে 100% কারেক্ট। ফেসবুকে কোনো একটা ক্লায়েন্টের ছবি দেখে আমি ক্লিক করি এবং তারপর ছবিগুলো দেখতে পাই, এবং আমার ইচ্ছা ছিল যে মানে কোনোদিনও যদি আমার নিজের কোনো বাসা হয় তাহলে সেটা আমি আসলে মিনিমালকে দিয়ে করাবো। ছোট স্পেসকে ওনারা এমনভাবে সাজিয়েছেন যেন এটা বড় একটা ওপেন স্পেস মনে হচ্ছে। আমি সবার আগে বাসায় উঠেছি কারণ বাসা ক্লিন করার জন্য। এরপরেও মানে অনেক ধুলাবালি খাওয়ার পরেও আমার প্রচন্ড আনন্দ হচ্ছিল যে না, ফাইনালি আমি মানে যেইভাবে চেয়েছি সেইভাবে বাসায় উঠতে পেরেছি। এটাই সবচেয়ে আনন্দের, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জার্নিটাতে আমি এক্সাইটেড ছিলাম। সব ক্রেতার মতোই আমাদেরও একটা বাজেট ছিল মাথায়। এই বাজেটের ভেতরে আমরা বেস্ট কি করতে পারি সেই সাজেশনগুলো মিনিমাল আমাদেরকে দিয়েছে। নট নেসেসারিলি ওরা যা বলেছে সেটাই আমরা পুরোটাই সেভাবেই করেছি। আমরা অ্যাজ এ টিম, আমরা এবং মিনিমাল বসে ডিসাইড করেছি যে প্রজেক্টের কোন অংশগুলো অপটিমাইজ করলে আমাদের বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। আমার যে ঘর মানে বেড ওয়ান যেটা, সেই ঘরটা আমার সবচেয়ে পছন্দের, কারণ এই ঘর নিয়ে যিনি আর্কিটেক্ট ছিলেন সামান্থা আপু, ওনার অনেক ওয়ার্ক করা লাগছে। এই বাসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ক্লায়েন্টের আগের রেন্টেড বাসার যেসব এক্সিস্টিং ফার্নিচার ছিল সেগুলো প্রপারলি নতুন লেআউটের মধ্যে ইন্টিগ্রেট করা। এক্ষেত্রে আমাদের লেআউট চেঞ্জেরও প্রয়োজন হয়েছিল, যেমন পাবলিক এবং প্রাইভেট জোন আগে খুব স্পষ্ট ছিল না, তাই জোনিং নতুনভাবে ডিফাইন করতে হয়েছে। ফয়ার ক্রিয়েট করা, ডাইনিং এর পাশে একটি ছোট ইউটিলিটি জোন ইন্ট্রোডিউস করা, স্লাইডিং ডোরকে বাইফোল্ড ডোরে কনভার্ট করা। এন্ট্রি জোনে আমরা এসডিবি বোর্ডটিকে শুধু হাইড না করে ডেকোরেটিভ এলিমেন্টে ট্রান্সফার করার চিন্তা থেকে একটি স্কিম কোড ফিচার ওয়াল দিয়েছি যা সুদিং একটা স্টেটমেন্ট দেয়। এছাড়া ফয়ারে একটি গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে ভিজুয়াল প্রাইভেসি ক্রিয়েট করার জন্য। সফট টেক্সচার এবং অ্যাম্বিয়েন্ট লাইটিং মিলে এই ফয়ার এরিয়াটাকে একটি সাটেল ওয়ার্ম ওয়েলকাম জোনে ট্রান্সফর্ম করেছে। আমার কাছে মনে হয় পারফেক্ট বলতে কিছু নাই, পারফেক্ট করে নিতে হয়। একটা বাসা আপনি যতটা এফোর্ট দিয়ে গুছিয়ে রাখবেন ততটা হচ্ছে সুন্দর লাগবে, আর যতটা এফোর্ট কম দিবেন তত অসুন্দর হবে। ডিজাইনের ক্ষেত্রে পারফেক্ট না, পারফেক্ট হচ্ছে যারা ওখানে থাকে তাদেরকে হতে হবে এবং ওটাকে মেইনটেইন করতে হবে। এক্সিস্টিং ফার্নিচারকে নতুন থিমের সাথে ম্যাচ করার জন্য আমরা ইন্টেনশনালি কিছু ডিজাইন ইনকর্পোরেট করেছি। এজন্য স্ট্রাকচার, লাইটিং এবং ওয়ালের ব্লু স্টোনকে বেস ধরে পুরো অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হয়েছে। লাইটিং এ T5 ট্র্যাক লাইট এবং স্পটলাইট মিলিয়ে এমন একটি ব্যালেন্স সেটআপ ক্রিয়েট করা হয়েছে যা স্পেসের অ্যাম্বিয়েন্স ও ভিজিবিলিটি দুটোকেই সুন্দরভাবে আপলিফট করে। এছাড়াও এক্সিস্টিং স্লাইডিং ডোরকে বাইফোল্ড ডোরে কনভার্ট করা হয়েছে যাতে স্পেসের ভিজুয়াল কানেকশন আরো ক্লিয়ার থাকে। পুরো প্রজেক্ট জুড়ে মিনিমাল টিমের কোঅপারেশন এবং কোলাবোরেশনটা অসাধারণ ছিল। তারা যেটা প্রথম থেকেই করেছে, প্রতিটা স্টেপেই আমাদেরকে গাইড করেছে, বিকজ দে আর দ্য এক্সপার্ট, বাট অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের প্রজেক্ট, আমার নিজের বাসা, আমার ড্রিম হোম। সো আমার ড্রিম হোমটাকে কিভাবে একটা এক্সপার্ট ওয়েতে ফাইনাল প্রজেক্ট আউটকাম হিসেবে নিয়ে আসা যায়, এই জার্নিটাতে প্রতিটা স্টেপে আমাদের স্টেপ বাই স্টেপ গাইড করে ফাইনাল আউটকামে নিয়ে এসেছে। প্যারেন্টস বেডরুম, এই রুমের মূল অবজেক্ট ছিল কমফোর্ট ফার্স্ট। এল্ডার ফ্রেন্ডলি অ্যাপ্রোচ মাথায় রেখে স্টোরেজ হাইট, হ্যান্ডেল ডিটেইলিং এবং মুভমেন্ট ফ্লো ডিজাইন করা হয়েছে। এছাড়া পেলমেট লাইটিং করা হয়েছে যাতে রুমে একটি সফট কোজি অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট হয়। মাস্টার বেডরুমে কিছু এক্সিস্টিং ফার্নিচার নতুনভাবে রিঅ্যারেঞ্জ করা হয়েছে। রুমের ওভারঅল কালার প্যালেট, লাইটিং এবং ফার্নিচার সবকিছু হারমোনাইজ করে একটি ব্যালেন্স মুড ক্রিয়েট করা হয়েছে। আর স্টাডি জোনকে করা হয়েছে কম্প্যাক্ট, ফাংশনাল এবং টাস্ক লাইট অপটিমাইজ, যাতে কমফোর্ট এবং প্র্যাকটিক্যাল দুটো সুবিধাই পাওয়া যায়। আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমার লাইফ যেন সহজ হয় এবং আমি যেন খুব ইজিলি জিনিসগুলো ইউজ করতে পারি, এবং যেহেতু বাসা ছোট, বাসার স্পেস গুলো যেন প্রপারলি ইউজ করা যায়। তো সেক্ষেত্রে মিনিমালের যেই ওদের যে কাজ, ওদের কাজের সাথে এবং ওদের ফার্মের নামের মধ্যে খুব মিল, খুব কম জায়গার মধ্যে সুন্দরভাবে হচ্ছে জিনিসগুলো সেট করে এবং ডিজাইন করে যেন যে ইউজার তার জন্য ইজি হয় ইউজ করা এবং দেখতে যেন মানে অ্যাস্থেটিক লাগে, কিন্তু সিম্পল, বাট সেটার মধ্যে একটা রুচিসম্মত ব্যাপার থাকবে যে আমি যেরকম মানুষ সেই জিনিসটা যেন আমার বাসায় বোঝা যায়। কোথায় ডাইনিং টেবিল সেট হবে, কতটুকু সেটা বড় ছোট হলে আমাদের জন্য মুভ করা ইজি হবে, আলমিরাগুলো কিরকম হবে, এভরিথিং হচ্ছে আমাদের লাইফস্টাইলের সাথেই কানেক্ট করেই তৈরি করা। লিভিং, ডাইনিং, সার্ভিস জোন, এই ফ্লোটাকে স্মুথ রাখা এই জোনে আমাদের মেইন চ্যালেঞ্জ ছিল। ইউটিলিটি জোনকে আমরা ভিজুয়ালি হাইড করেছি যাতে পুরো জায়গাটা নিট থাকে। প্যানেলিং করে সার্ভিস এরিয়া হাইড করা এবং কালার হারমোনি পুরো ডাইনিং জোনকে আরো ওয়েলকামিং করে তুলেছে। এছাড়া ডাইনিং এর ডিনার ওয়াগনের নিচের পোর্শনে আইপিএস ইনকর্পোরেট করা হয়েছে যা প্র্যাকটিক্যাল এবং ক্লিন লুক তৈরি করেছে। যারা বাসার বাইরে থেকে আমাদের গেস্টরা আসছে তারা দেখেও সবাই পছন্দ করছে। সারপ্রাইজিংলি 3D ডিজাইন এবং রিয়েলিটিতে
ফাইনাল আউটকামটা আই উড সে ক্লোজ টু 100%, কারণ এই জিনিসটা আমার নিজের মনে একটু সংশয় ছিল যে এটা কতটুকু কাছাকাছি যাবে, যা 3D-তে দেখছি আর রিয়েলিটিতে কি দেখব। মজার ব্যাপার, কাজটা যেহেতু এখন শেষ হয়েছে, আমি নিজের চোখে রিয়েলিটিতে বসে আছি, সো আমি এক্স্যাক্টলি এই সেম জিনিসটাই 3D-তে দেখেছিলাম। 3D এবং রিয়েলিটি দুটা 100% ম্যাচ করছে। সিদ্ধান্ত নেওয়ার সময় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল ফিনান্সিয়াল যেই ব্যাপারটা ছিল। আমরা ফার্স্টে যে প্ল্যানিং এ গিয়েছিলাম, অ্যামাউন্ট অনেক বেশি হয়ে গিয়েছিল। তারপর মিনিমালের যিনি হচ্ছে সেলসের হেড, উনি আমাদেরকে একটু হেল্প করলেন। কিছু কিছু জায়গায় হচ্ছে প্রাইস এবং ডিজাইনেও কিছুটা চেঞ্জ করে দেন ওটাকে একটা ফিক্স জায়গায় নিয়ে আসা হয়। তখন ওটা আমাদের কাছে একটু কনভিনিয়েন্ট হয় আর কি। সো অ্যাজ এ ক্লায়েন্ট আমি যখন হ্যাপি, আমি সবসময় চাবো আরেকজন যেন গুড সার্ভিসটা, গুড এক্সপিরিয়েন্সটা নিতে পারে। অবশ্যই মিনিমালকে আমি রেকমেন্ড করব, কারণ মিনিমাল আমাকে যে কোয়ালিটিতে কাজটা ডেলিভার করেছে এবং যে শর্ট টাইমের মধ্যে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু দিয়েছে, এটা আমি চাই এই সুবিধাটা বা এই সুযোগটা অন্যরাও নেক, স্পেশালি যারা আমার কাছের ক্লোজ। কারণ আমি জানি মিনিমালের উপর ট্রাস্ট রাখলে ওরা সেটা রিটার্ন দিবে উইদাউট এনি ডাউট। মিনিমালে আমরা বিশ্বাস করি প্রতিটি বাসার ভেতরেই থাকে একটি গল্প, আর সেই গল্পটাকে আমরা ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুলি। তাই আপনিও যদি এমনই থটফুল এবং ওয়েল ব্যালেন্সড ইন্টেরিয়র চান, তাহলে আজই যোগাযোগ করুন মিনিমালের সাথে।